দর্শক, অনেকেই এই জুই এবং এই রিয়াকে নিয়ে অনেকেই আমরা দেখলাম যে বাজে মন্তব্য করছেন এবং বিভিন্ন জায়গায় নিউজও কিন্তু তাদেরকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে। আমরা তাদের কাছে এসেছি এবং কারণ হচ্ছে গতকালকে রিয়া এবং জুই তারাই কিন্তু এখানে গোসল করতে নেমে তারপরে কিন্তু হারিয়ে গিয়েছিল। আমরা সেখান থেকে কালকে থেকে কিন্তু আজকে পর্যন্ত আমরা এখানে আছি এবং অনেকেই দেখলাম যে মিডিয়ায় বা অন্য অন্য জায়গায় ফেসবুকে তাদেরকে নিয়ে ট্রোল করছে এবং বিভিন্ন বাজে মন্তব্য করছে। আমরা ওই খবর শোনার পরে রিয়ার যে বান্ধবীরা ঢাকা থেকে তারা এসেছে, আমরা তাদের কাছ থেকেই শুনবো। আচ্ছা, আপনারা কখন খবর পেয়েছেন যে আপনাদের বান্ধবী নাই? আমরা ঘুম থেকে উঠে খবর পাইছি। আমরা ঘুম পাইছি আর একটা মানে ছোট বোনের কাছ থেকে, যে ওর সাথে ঝগড়া ছিল আবার জুয়ের, তো ওর কাছ থেকে খবর পাইছি। যারা নাম খবর পাই আমরা বিশ্বাস করি নাই যে আসলেই ও হারায় গেছে বা মারা গেছে। পরে আমরা জুয়ের নাম্বারে কল দিছি। জুয়ের নাম্বারে কল দেওয়ার পরে এখানে একটা আন্টি রিসিভ করছে। রিসিভ করে বলে যে জুই কি এখনো আছে? জুই তো এখন নাই, জুই তো শেষ, নদীতে জুইরে নিয়ে চলে গেছে। এগুলো বলার পরে আমরা তাৎক্ষণিক আঙ্কেলের দোকানের সামনে গেছি, মানে জুয়ের বাপের দোকানের সামনে গেছি। গিয়া দেখি জুয়ের আব্বু দোকান সব কিছু খুলে মেলে চলে আসছে। তারপরে আমরা 8-10 জন আমরা রাত 11টা বাজে টিকিট করে চলে আসছি। আপনাদের কেমন ফ্রেন্ড ছিল? অনেক ভালো। আমাদের 2 জনের মূলত ছোট বোন, ওদের ফ্রেন্ড। মানে এমনও সময় গেছে আমরা 24 ঘন্টা একসাথে খাইছি, ঘুমাইছি, সবকিছু করছি। মানে ওর আম্মুকে ধরতে গেলে আমরা দ্বিতীয় মা বলতাম, এতটা ভালো বর্নিং ছিল। ওর ভাই বোন নাই তো ওর আর কি খুব ইচ্ছা যে একটা বোন লাগবে বা একটা ভাই লাগবে থাকার জন্য। পরে আমি 3 মাস ওর কাছেই ছিলাম, রাত দিন 24 ঘন্টা উনি থাকতাম। মানে অনেক ভালো আসবে। আচ্ছা, এর মধ্যে একটা মিরাকেল বিষয় হচ্ছে, ও যে গ্রামে যে আসবে এর 2-3 আগে থেকে ও মানে খুবই স্যাড পোস্ট ছিল নদী নিয়ে। তারপর হচ্ছে বিদায়, আলবিদা, লাস্ট ওর নোট ছিল হচ্ছে আলবিদা। মানে ও এসব কেন করছে আমরা ভাবছি যে হয়তো ফাজলাম। ও নোট দিছে যে কিরে তুই তো সুইসাইডের নোট দিলে, কিন্তু এরকম কিছু তো হইলো না। যেদিন রাতে এই কথা, তার সকালবেলা এরকম হয়েছে। কথা হচ্ছে অনেকেই বলছে যে ও নাকি হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আবার অনেকে এটাও বলছে ওর পোস্ট দেখা যে ও যেহেতু এসব সুইসাইড নোট দিচ্ছিল, ওর ইচ্ছা করে করতে পারে। এখন ওর ফ্রেন্ড হয়ে ওটা মারবে নাকি ও নিজে নদীতে পড়ে মারা যাবে, এটা একটা কোশ্চেন না? কিছুই ছিল না, মানে ও ফাইনালি ওর বডি পড়ে গেছে, এমনি খারাপ। তাছাড়া ওর সুইসাইডের কোনো ইন্টেনশন ছিল না, ও আনলিমিটেড ছিল। ওর লাইফে আরো এমনি যত পেন যায় কেন ও কোনো সুইসাইড করতে পারে না, এটা আমরা জানি, কিন্তু মানুষ যেভাবে বলতেছে এটা জুইকে নিয়ে যে এখন বর্তমানে আলোচনা চলছে, সেটাকে আপনার কেমন চোখে? না সেটা একেবারে উচিত না, কারণ হচ্ছে ও এটা মানুষ না। এখানে ওর মা ছিল, বলতেছে বয়ফ্রেন্ডের সাথে পালায়া গেছে। একটু আগে একটা মহিলা এখানে বলতেছিল যে টিকটক করতে করতে নদীতে পড়ে মারা গেছে, অথচ তার কাছে ফোনই ছিল না। ফোন বাসা চার্জে ছিল, কারণ আমরা কেবল ঢাকা থেকে এসে নামছি, তারপর বাসা থেকে বের হয়েছি। ওর 2 দিন আগে পোস্ট ছিল এটা, দেখেন। এই নদীর মতো আমিও একদিন অনেক দূরে চলে যাব, যা হয়তো কেউ খেয়াল করবে না। একদম মিলে গেছে। ভিডিওটা পর্যন্ত নদীতে করা। যখন ওর বাবার কাছে চলে আসে, ওর বাবাকে বলে আসছে আমি আর কখনো আসবো না। মানে সবাই খেয়াল রাখিস, ভালো থাকিস, সবাই খেয়াল রাখিস। একদিকে যেমন এই কথাগুলো আমরা যখন বাসা থেকে আসছি, ও পুরো 2 মাস মানে 1 সপ্তাহ থাকবে। ও এতগুলো কাপড় চোপড় আনছে, তোরা বাসায় গেলে দেখতে পারবি, মানে পুরো ব্যাগ। তুই তো ছিলি মেবি। ওরা আমরা সবাই বলছি এত নিয়ে কি করবো, যে আমি অনেকদিন ঘুরবো, আমি একটা পর একটা পড়বো। যদি সুইসাইড করে কোনো নিয়ে থাকতো এরকম করতো না, তাহলে আমারও এইভাবে নিয়ে আসতো না। তাহলে তো কিসের জন্য আমায় নিয়ে আসবো, আর তাও নদী বাইছে কিসের জন্য নেবে? আমার কথা হচ্ছে যা কিছু হয়েছে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, কিন্তু দেখা যায় যে ওরা নিয়ে যে এত বাজে বাজে কথা বলতেছে, এটা কারণ ওর মা এখানে নিজে ছিল উপস্থিত। অনেকে বলে যে একজন বলছে। আচ্ছা, প্রশাসনের অবশ্যই স্ট্রিক হইতে হবে এখানে, কারণ ওদের অবহেলার জন্য এখনো ওরে পাওয়া যাচ্ছে না। ও এখনো নিখোঁজ। আমরা ওরে মৃত পাইতাম, কিন্তু পাইতাম, এখন অব্দি নিখোঁজ থাকতো না। আচ্ছা, ডুবুর দল কখন আসছে এবং কি অবস্থা? তারা আস্তে আস্তে প্রায় 3টা-4টা বাইজে গেছে, অনেক লেট করে আসছে। আর ডুবুরিরা আসছে, হ্যাঁ অনেক লেট করে আসছে। আমি তো নিজেই সেন্সলেস ছিলাম তখন, হচ্ছে আমার যখন হুশ ফিরছে তখন শুনছি যে ডুবুরি আসছে, কিন্তু ওনারা অনেক লেট করে আসছে। ওনারা যদি একটু তাড়াতাড়ি আসতো হয়তো বা কোনো একটা মানে কোনোভাবে পাইতে পারতাম আমরা। হ্যাঁ, আমি তো পাইতাম।
দর্শক শুনছিলেন তার যে ঢাকা থেকে যারা বান্ধবী এসেছে এবং বড় বোনরা আসছে তারা বলছিলেন যে রিয়া কি ছিল এবং কেমন ছিল এবং সর্বশেষ তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছিলাম আপনাদেরকে।